সিনিয়র ওয়ারেন্ট অফিসার সবুজ স্যার উপস্থিত আছে আজকের ইসলামপুর পূজা উদযাপন কমিটির সহসভাপতি নারায়ণ দা, যুগ্ম সম্পাদক রতন দা, রাজেশ কুমার পাল গুরুদাস সহ প্রত্যেকটা পূজা মণ্ডপ কমিটির সভাপতি সেক্রেটারি সহ সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমি গত 23 তারিখ ইসলামপুর থানায় অফিসার যোগদান করেছি। তো যোগদানের পরবর্তীতে আজকে আপনাদের সাথে অফিসিয়ালি একটা মত বিনিময় সভায় উপস্থিত হয়েছি। আশা করি দুর্গাপূজা উৎসব সার্বজনীনভাবে আমরা পালন করব। আমার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। ছোটোবেলা থেকে ওখানে পূজা দেখতে দেখতেই বড় হয়েছি। যদিও ওখানে দুর্গাপূজা নেই, কালী পূজা আছে, অনেক বড় পরিসরে ওখানে আয়োজন করা হয়। যখন কালী পূজা হয় আপনাদের দাওয়াত দিলে মোহনগঞ্জে যাওয়ার জন্য। এখানে ছুটি, আমার ঈদের ছুটি হয় না, কিন্তু পূজায় আমার ছুটি হয় কালী পূজা। এখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে, খুব ছোটোবেলার অনেক স্মৃতি এখানে। তো প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানেরই কিন্তু দুটা দিক থাকে। একটা হচ্ছে একান্তই ধর্মীয়, আর একটা হচ্ছে উৎসব বা আচার। এটা ধর্মীয়, এটা কিন্তু একান্তই আপনাদের। তার বাহিরে যা আমরা করি যেটা আচার, এটা কিন্তু সবার। দেখা যায় দুর্গাপূজা আপনারা খুব অল্প লোক, কিন্তু রাস্তাঘাটে তো যাওয়ার লোক থাকে। এই যে মুসলমান দেখা যায় 10-20 হাজার, এটা আসলে একটা আচার উৎসব। ঠিক আছে, প্রত্যেকটা ধর্মে আমাদের ঈদ আছে, ঈদের নামাজ হয়তো 5 মিনিট 10 মিনিট হয়। তো সারাদিনে ঈদের আমেজে হিন্দু ধর্মবর্তী যারা আছে সকল ধর্মের লোক কিন্তু আমরা একসাথেই একটা উৎসবের মধ্যে থাকি। একটা উৎসবের মধ্যে থাকি, এই জন্যই কিন্তু আমাদের আনন্দ লাগে। ধর্মীয় বিষয় হয়তো আপনাদের আমরা জানি যে দুর্গাপূজা হয়তো 1 দিন বা 2 দিন, যেটা দশমী বিসর্জন হয়, খুব সংক্ষিপ্ত সময়ে হয়ে যায়। তো বাকি যে আমরা 3-4-5 দিন যাবত যে উৎসবটা পালন করি, এটা আসলে সবাই আমরা অংশগ্রহণ করি। এটাই আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি। এখন আপনি যদি একা একা একটা ছোটো একটা ধর্ম করতেন, তাহলে আপনার সাথে আমার সাক্ষাৎ হতো না, আপনার সাথে বিনিময় হতো না, এখানে বসাও লাগতো। এই উৎসবটার কারণেই কিন্তু আমাদের এত আয়োজন। তাহলে এই উৎসবটা আমাদেরকে সার্বজনীন রূপান্তরিত করতে চাই, কিন্তু সবারই সহযোগিতা প্রয়োজন, যেহেতু উৎসবটা সবার। তো আমরা এই দুর্গাপূজা উৎসব উপলক্ষে আমরা এই যে উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করব। আপনারা জানেন যে প্রথমে হয়তো মহাপ্রলয় শুরু হয়, তারপরে মানে কুমারী পূজা আছে, সর্বশেষ হয়তো দশমী পূজা আছে। এবার আমি জানি না যে দেবী হয়তো কোন আরোহণে আসছে, আপনারা জানলে বললে ভালো। এবার দোলায় আগমন ঘটবে দেবীর গোডকে। তার মানে দোলাই মানে মনে হচ্ছে ভালো আছে, দোলাই মনে হয় আমাদের কালকি আছে। তো আশা করি যে প্রত্যেকটা পূজার যে আমাদের স্বাভাবিক যে কর্ম